চলো তোমাদের সঙ্গে শেয়ার করি শনিবার স্পেশাল কী করছি না করছি। হ্যালো বন্ধুরা, আমি শিউলি, আমার নতুন একটা লাইভে সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। চলো প্রথমেই দেখে নাও, আমি আর আমার বর একটু এন্ট্রি করে নিলাম। আর এদিকে দেখো, কালকে সে শনিবারে জামাই ষষ্ঠী ছিল, আর শনিবারে আমার বরের ছুটির দিনও, তো সেই জন্য আমি ষষ্ঠী করি, মানে আমাদের নিয়ম আছে সব ষষ্ঠী করি। তো ষষ্ঠীতে খাবো মুড়ি আর চিড়ে মুড়ি খাবো, তো তার জন্য আম নিয়ে আসা হয়েছে, কলা, আপেল আর লেবু, এগুলো ছেলে খাবে। আর এদিকে দু রকম মিষ্টি, লাড্ডু আর গোলাপ জামুন। আর এদিকে আমার মুড়ি খাবার জন্য বানিয়েছে আলু ভাজা আর কলাই চাকা। চলো এই দিয়ে আজকে শুরু করলাম সকালবেলায়। তো খুব তাড়াহুড়ো ছিল, কাজকর্ম সেরে টেরে আর চলে আসলাম সোজা একদম রান্নাঘরে। আমাদের মা মাসিদের হচ্ছে মেন হচ্ছে রান্নাঘরটা, হচ্ছে সারাদিনের হচ্ছে আসল ঘর। যাই হোক, ভালো লাগে, আমার অসুবিধা লাগে না। তো এদিকে আমি কুকারে সিটি নিয়ে নিলাম, মশলার চাवल হচ্ছে, আর এদিকে চিকেন কষা। তো আজকে ওরা বাবাটাই খাবে, আর আমার তো বলেই দিলাম প্রথমে চিড়ে মুড়ি। আর এদিকে আমি রান্না করতে চলে আসলাম, আর রান্না করতে তো পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করি শনিবারে কী করছি না করছি। প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি কি আর বলি বলো, কারণ আমার সময় হয়ে হচ্ছে না। যতটুকু পাচ্ছি ততটুকু শেয়ার করছি তোমাদের সাথে। আর অনেক কার আমার ভিডিও ভালো লাগছে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর কে বাবার বাড়িতে ষষ্ঠী করতে গেলে অবশ্যই বলবে। আমি তো যাইনি, আমি বাইরে আছি, অনেকেই জানো যে বাইরে থাকি, তো ষষ্ঠী কিছুই হয় না কোথাও, মানে কোনো কিছুই ওকেশন হয় না, অনেকে সব রাগ করে, কিছু করার নেই। আর এদিকে দেখো আমার অর্ধেক রান্না হয়ে গেছে। এদিকে ভালো টুকটাক বাসন আছে, জল ধুয়ে নিই। আর আমাদের বাইরে যারা থাকো তারা অবশ্যই জানো যে বাইরে একদিন না জল আসলে কী সমস্যায় পড়তে হয় একমাত্র আমিই জানি, মানে তারাই জানে। আমাদের জল আসবে না একদিন, আর বিশেষ করে না শনিবারটাই জল আসে না, কারণ এমআইডিসি পুরো বন্ধ থাকে। তো সেদিন ওদের জলের কোনো কাজ থাকলে বন্ধ, আমাদের ভালোর জন্যই বন্ধ করে, কিছু করার নেই। আর এদিকে দেখো আমার বাসন ধোয়াও হয়ে গেছে তোমাদের সঙ্গে বক করতে করতে। আর এদিকে ছেলের জন্য ভাতটাও বসিয়েছি, আর আমার মাংস টাংস সব কমপ্লিট হয়ে গেছে। পুরো একদম 12:30 মানে 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াহুড়ো চলে, জানো তো সকালটা শনিবার ছুটি থাকলে একদিকে ভালো লাগে, এদিকে প্রচুর কাজও থাকে। যাই হোক, কিছু করার নাই গো, কাজ তো করতেই হবে, কাজ না হলে চলবে না, যার যেটা কাজ তার সেরকম কষ্ট। চলো এবার আমি অনেকগুলো জামা কাপড় হয়েছিল, তাই যে ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়ির সমস্ত কাজকর্ম ছাড়া আর কি শেয়ার করবো বলো, বাড়ির মধ্যেই থাকি, যেটা করি সেটাই তোমাদের শেয়ার করছি, আর কিছু বলার নেই। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না আমি কি করছি না করছি। আর এদিকে দেখো আমার একটা সমস্যা আমি পড়েছি, বিশাল বড় সমস্যা। কার এই সমস্যা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। এতটা পরিমাণে হেয়ার ফল হচ্ছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে, মানে চিরুনি দিতে ভয় লাগছে, যে চিরুনি দিলে আবার চুলটা আমার উঠে যাবে। যাই হোক, কিছু করার নাই। এদিকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, জানি না সবার এরকম সমস্যা হচ্ছে নাকি, আমার তো হচ্ছে। আর চুলটা এদিকে কেটেছিলাম, অনেক দিন হয়েও গেল। আর এদিকে দেখো আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো, সেই সকাল থেকে কিছু খাইনি। পুজো হলো, আমাদের মা ফোন করে বললো যে হ্যাঁ পুজো হয়েছে। দিয়ে তারা ভাবলাম একবারই খেয়ে নিই, 12টা 15 মতো বাজছে। তো আমি খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আম, কলা আর চিড়ে নিয়েছি, আর গুড়। আমি দই টই ভালো লাগে না, চিড়ের সাথে টক একে আম টক আবার দই টক, পুরো চিড়েটা বেকার হয়ে যাবে, তাই ভাবলাম না, দই নিলাম না। আর এদিকে আমটা আমি একটু খেয়ে দেখলাম যে টক নাকি, আমটা টক মিষ্টি ছিল, তো কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে, ভালো লাগছিলো। আর আমার তো চিড়ে দই এরকম ভালো, চিড়ে মাখা ভালো লাগে, কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর কাদের এই নিয়মটা আছে আমাকে কমেন্ট করবে, মানে যাদের ষষ্ঠী আছে তাদেরই এই নিয়মটা আছে, তাদেরকে কিছু করার নেই। ষষ্ঠীর দিন মানে চিড়ে মুড়ি খেয়ে থাকতে হবে, আর জামাইরা খাবে ভালো মন্দ, শাশুড়িরা রান্না করবে মাছ মাংস ভাজা ভুজি অনেক রকম। অনেকের আবার খাওয়া দাওয়া করে শরীর খারাপ করে, যারা খেতে পারে তাদের তো খুব ভালো দিন। যাই হোক, বৌমা ষষ্ঠী থাকলে আমাদের এরকম একটু পেট পুজো হতো, যার নেই, কিছু করার নেই। যদি ইচ্ছা করে কেউ দেয় তাহলে যেটা হচ্ছে, এখন আবার ট্রেন্ডিং চলছে, সব দিচ্ছে সোশ্যাল মিডিয়ার পরে। আর এদিকে দেখো আমার সব কাটাকুটি হয়ে গেছে, এবার আমি চিড়েটা মাখিয়ে খাবো। আমার তো খুব খিদে পেয়েছে, তাই ভাবছি কখন খাবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পাশে মুড়ির একটা প্যাকেট, আর এদিকে আলু ভাজা, আর এদিকে হচ্ছে কলাই। আমার বর বলছে কী আছে একটু দেখাও বন্ধু থেকে, আমি বলছি না বন্ধুরা সকালে দেখেছে, তাও দেখাও, তো দেখালাম। আর এদিকে আমার ক্যামেরাম্যান কে জানো তো, আমার বরকে বললাম একটু ক্যামেরা করে দাও প্লিজ, আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেল। দিয়ে এবার আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকেও খাওয়াবো। আর বড় বললো খিদে পেয়েছে, ওরাও খেয়ে নিচ্ছে। দেখিয়ে দিলাম কী রেসিপি, চলো আমি আর মুখে বলছি না কী করেছি। এদিকে দেখো আমার বর হচ্ছে নিজেই নিয়ে নিল, আমি বললাম তুমি নিয়ে নাও, আমি ছেলেকে খাওয়াই। আর আমার ছেলেকে খাওয়াতে প্রায় আমার 2 ঘন্টা টাইম লাগে, কিছু করার নেই। এরকম তো প্রত্যেকটা যারা মা হয়েছে তারা তো জানো বাচ্চাকে খাওয়াতে কতটা কষ্ট হয়। আর এদিকে দুপুরবেলা আমি বাইরে খাওয়া দাওয়া করিয়ে
এত সুন্দর আকাশটা লাগছিল, আমি তোমার সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো ভাবলাম একটু শেয়ার করি। এত সুন্দর কি বলবো, মনে হচ্ছে না একদম ধরে ফেলি, একদম মেঘগুলোকে তুলোর মতো লাগছে। আর কালারটা দেখো, আকাশটা পুরো নীল। পাহাড়ের দিকটা খুব সুন্দর লাগছিল, কিন্তু ওই দিকটা নীল, এত রোদ আসছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে। আমার ভিডিও কার কার পছন্দ করো প্লিজ বলো। যাই হোক, এইভাবেই আমার অগোছালো সংসারটা নিয়ে সবসময় থাকি, ভালো লাগে বেশ, খুব সুন্দর। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। গুড ইভিনিং সকলকে।